বলছি। আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? আপনি প্রতিদিন এগুলো কি করেন? আরে না, আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিয়ে আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড কে? এই যে আমার গার্লফ্রেন্ড। তুমি তো সঙ্গে ঝগড়া করছিলি কেন? পাগল, সে কি ভাবছে জানো? আমি ফ্লাইং কিসটা তাকে দিই। দোস্ত, হ্যাঁ বল। আচ্ছা, তুই যে আমাকে ওদিন বললি এবার রাশিফলে আমার প্রেম লেখা আছে, এইটা কি আসল লেখা আছে নাকি তুই বানিয়ে বলেছিস? কি ব্যাপার, ঘটনা কি বলতো? মেয়ের অনেক টাকা পয়সা, মেয়ের ভাই সরকারি চাকরি করে, মেয়ে সুন্দর, মেয়ে শিক্ষিত, মেয়ে ভদ্র। আমার মুখে মুখে তর্ক করবো না। যাইয়া যদি পছন্দ হইয়া যায়, মাইয়ার বিয়া করাইয়া আমরা সাথে লইয়া আসি। ওমা, আমার বড় ছেলের বউ। এই থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। মা, নতুন হোক, একটু মিষ্টি মুখ না করলে কেমন হয়? এই ফকিনি যে ফকিনি, নতুন বর মুখে চিনি দেয় না? মানে বাজার চিনি দিয়ে কেউ মিষ্টি মুখ করে? মিষ্টি আনতে পারলো না? সময় পাইনি। বুঝতে পারি, আসেন। হাতটা ধরি, হাতটা দাও না। আরে কত আছে, আর লাগবে না। আপনি রাখেন না আপনারটা, আপনারটা কেন দিবেন? এটা আমার মায়ের, আমার মায়ের একমাত্র সন্তান। আজকে যদি আমার নিজের একটা ছোট বোন থাকতো, তাহলে আমার দিতেই তো না। বারে, এতদিন তো তুমি এই ঘরে ঘুমাইতে, আমি একদম আজকে আমি তোমার ভাইয়ের ঘরের সামনে ব্যবস্থা করে দিয়েছি। ভাবি বিদেশে রয়েছে, ভাবি নাই না, ভাবির সাথে একটু মিলামিশতে মা একটু আমার একটু মাছ মাছ। প্রশ্ন আছে, ভাবে কেন বাইরে ঘুমাবো? ও সরি, আমি আর বুঝছিলাম ভাইজান একটু শারীরিক সমস্যা, ডাক্তার বলছে একটু মেলামেশা না করতে, মানে এই জন্য একসাথে থাকে না। আমি তোমার ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, চলো ভাই আমো। আরে ভাই, এই যে সুন্দর তুমি আরে কি করতেছো গো? তোমার দেওয়ার মতো চাপের মধ্যে আমার কিছু নেই। তোদের বন্ধু আমি একটা পুরো জিনিস দিতেছি, আমার ভাই তোমার হাতে তুলে দিতেছি। আমার ভাইটাকে তুমি কোনদিন আঘাত দিও না। ভাবে কি রান্না করতেছে? এই যে তোমার জন্য পরোটা বানাইলাম, ডিম ভাজি করি আর আলু ভাজি করি। আমি তো আমাদের বাড়িতে সবসময় কাজ করতাম, ওর বোন কাজ যেহেতু করতেই চেষ্টা করি, শাক দিয়ে দিলেন, সাবধানে যাও, আর সমস্যা নাই। ভাবি আমার অনেকবার নিষেধ করছে, আমি জয় করে দিয়েছি। বাড়িতে নতুন বউ আইছে, একটু ভালো মন্দ খাওয়ান লাগবো। রুই মাছ আনছিস? আনছে তো। কতদিন এসে গো রুই মাছের মাথা খাই না। রুই মাছের মাথায় কি আছে? রুই মাছের মাথা খেয়ে কি? আমি আবার মাছের মাথা অনেক পছন্দ করি। আমি খাই না, এখন খাবো না, একটা বাটির মধ্যে উঠে রাখেন, আমি একটু পরে খাবো না। আসবো? আচ্ছা না, এখন আপনার লেগে খাওয়া হচ্ছে, খাওয়া খাবেন। আমি তো খাইছি বই। তা আপনার খাওয়ান ঠিক হয় না, মাছের মাথা দিচ্ছি, মাছের মাথা খান। এটা তুমি কি করছো বই? মাছের মাথা তো দূরের কথা, কোনো ভালো খাবার ওকে দিতে যাবে না আমার পারমিশন ছাড়া। পরে কোনো খাবারই তুমি দিবা না। এনে ওষুধটা খাই দিস। ভাইজান, আপনি কিসের ওষুধ? এইটা আমি আমার কেমন ওষুধ খাওয়াই, ডাক্তার কইছে। আচ্ছা দেখি তোর কিসের ভিটামিন আছে। আমার দা টাকা দেন, সবাই নিয়ে যাবো তো। কয়েকদিন আগে বিয়ে শাদী হয়েছে, কেনাকাটা করতে হলে তুমি তোমার নিজের টাকা দিয়ে করো। আমার জামাই আপনার কাছে টাকা রাখে, আপনার টাকা তো আমি চাইনি, আমার জামাই টাকা দিবেন। কি বললা তুমি? খুব বিয়া করতে। এই যদি কোন বিয়া দিবি, তাহলে যখন বিয়া দিবি করবো তখন তো আমি টস করে রেখে দেবো। চাবি চাও, নাও চাবি দরকার। শান্তি। শোনা, আমি এটা আপনার মা, আপনার এই মা এমন একটা কাজ করছে, আপনি যাদের সাথে শুনলেন তার মা এসে জীবন মেনে নিতে পারবেন না। জিগা ভাইজান তুমি একটু ওষুধ খাও, কিসের ওষুধ? ভিটামিন, হাড়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, পায়ের ব্যথা, ডাক্তার দিচ্ছে তো। সিকিউ খাইতে হবে, সবাই দিতে পারে। ভিটামিনের ওষুধ। ভিটামিনের ওষুধ তাহলে আমি মহিলা গেলে তোরে কে দেখ? আটজনের খোলা এটুকু সম্পত্তি যদি ভাগ হয়ে যায় তুই পাবি। একজন মা চলে যাওয়ার পরে সংসারের প্রয়োজন একজন মা নিয়ে আসে, আর সেই সৎ মারাই সামান্য কিছু স্বার্থের আশায় আর এক মায়ের সন্তানদের তুমি দূর করে থাকে।